ও গ্রামের মসজিদের পুষ্করিণীর মধ্যে খুব বেশি জর্মন হইছে। জর্মন খেও ফেনা হয়, আমরা জর্মন হই বলা না, জার্মানি খুব বেশি হইছে। মহল্লার কিছু সংখ্যক মানুষ কয়েকজন আছেন, একজন মাস্টার আর একজন আরেক নামর। এরা একদিন উঠিয়া কইলা, মাস্টার সাহেব আমরা গ্রামের পুষ্করিণীর মধ্যে জর্মনগুলা সফা করা আস্থা ফুকর লই লাইছে, সামান্য জায়গা বাকি রইছে, আমরা অজু ফড়িয়ার পুষ্করিণীর মধ্যে গোসল করার ইলার জায়গা নাই, সফা করাইবা কই আস্থা পুষ্করিণী লই লাইছে। ওই সময় মাস্টারে উঠিয়া বলে, আচ্ছা ঠিক আছে সফা তো করাইতাম। আর একজন উঠিয়া বলে, না আমরা গাঁৱতে একজন বড় ডাট নজরিয়া নরে দেখাইয়া দেখো না কামো লাগি দিতে পারে, বুঝতে গেছে। এই নাকতে এক মাত মাতিলা, খোয়া যায় না বেটায় তো যে তা দেখা জ্বালাইলা, বুঝতেছেন। ও বেটার তোরা দেখাইলা খোয়া যায় না। হিন্দার বলে, আচ্ছা ঠিক আছে, এই বেটা তো প্রত্যেক দিন বেশি জোর আর আশ্রণ নমাজ হয় দিনও আয়, তো ও বেটা খাইল জোর আইয়ালে মাত তুলি আর ফুকুর বা বালা করে খেয়াল করে দেখাই দিবে, বুঝতেছেন। হাসাও ভরার দিন ও বেটা আই গেছো, আবার পরে মাস্টরে মাত তুলছ না বা আফু করিব কিলা সব হয়তো এগু খেওয়ার খেয়াল করেন না। আর গ্রামের আর একজন আসলেন, না মাস্টার আজকের মিয়াই নটিয়া কইলা, ও বন্দা তুমি তা খেয়াল করো নানি মসজিদ যেন খালি নমাজ আবার যাও, মসজিদের পুষ্করিণীর কি অবস্থা হয়েছে তা খেয়াল করো নানি। বেটা এদিন বালা করি খেয়াল করি আখতা যেমনে কইছে, ইয়ে হাসাও তুই তা কিতে হইল, যেমনে ইয়ে কইছে বুঝতে, ইয়ে কইয়া বেটা গেছে গিয়া, এরা কইতে আচ্ছা যাওক বেটা চাইছে দেখা যাক খামো লাগেনি, তা বেশ খেয়াল হলো না। মাত্র এক সপ্তাহ গেছে না গেছে, সপ্তাহ থাকি উর্ধে 10 দিন, 10 দিনের ভিতরে ই গ্রামর পুষ্করিণীর সারা জর্মন ফসিয়া একবারে নষ্ট হয়ে গেছে গিয়া 3বার, বুঝাইছেন। রসুল্লাহর সিনাসাক এক রাবায়ত 3 আর একটা হইল 4। রসুল্লাহর জিন্দগির মধ্যে সিনাসাক করইছে, আমাদের খেউরর সিনা চাক করাইছে নি বলে, জি না, সিনা চাক খেউরর করাইছে না। সিনা চাক মানে কি, দিলটারে সিরিয়া, কল মানে আপনার সিনাটারে সিরিয়া, দিল যেটা আছে ওটারে পরিষ্কার করার নাম হইয়া থাকছে গিয়া সিনা চাক। দেখো কা রসুল্লাহর জিন্দগির মধ্যে কয়বার সিনা চাক করাইল। প্রথম হইছে গিয়া 3 নম্বর বয়সকালে। ছোট দেখতে ছোট বয়সকালে বাচ্চারা হাত লাড়ালাড়ি করেন অনেক সময়, দেখো কা এর জন্য আল্লাহর বান্দাগান আমরা ওলা ছোটবেলা লড়ালড়ি করছি অনেক সময়, কিন্তু আল্লাহর রসুলের সিনা চাক আল্লাহর যাতে করাইছেন 3 নম্বর বয়সের সময়। 3 নম্বর বয়সটা কি দেখবা, 10 নম্বর বয়সের ভিতরে বাচ্চারা অধিক হাত লাড়ালাড়ি করেন, অনেক জিনিসগুলা ছোঁয়াছুঁই করেন, মানুষের গাড়ি লাড়ালাড়ি করেন। এর কারণে এই বাচ্চাদের যে চঞ্চল মন যেটা আছে, চঞ্চল বাচ্চাদের মন যেটা আছে, চঞ্চল বানামি করন যেটা, ফাতলামি যেটা করন, এই জিনিসটা নবীজির সিনাটা চাক করার কারণে 3 থেকে 10 বছর বয়সের ভিতরে আল্লাহর রসুলের জিন্দেগিত পাওয়া গেল না নবীজির কোনো খারাপ জিনিস কোনোদিন সাদি রইছে না। কোনোদিন রসুল্লাহর কাছ থাকিয়া কোনো বুড়া জিনিস সাদি রইছে না। 3 থেকে 10 ভিতরে বাচ্চারার যেন চঞ্চল মন ফাতলামি যে করেন, খেলাধুলা অধিক করেন, ইতা রসুল্লাহর মধ্যে নাই। দিলটা এত পরিষ্কার করছেন আল্লাহ, এই জিনিসটা তার ভিতর থেকে আল্লাহ দৌত করে পরিষ্কার করিয়া নিছেন গিয়া, হক সুবহানাল্লাহ। কিন্তু রসুল্লাহ যেই সময় তান বাবা তো দেখছেন না, জন্মের পূর্বে বিদায় হয়ে গেছেন দুনিয়ার জমিন দেখিয়া। মা বিদায় হওয়ার পরে বেশি খার দায়িত্বে ছিল চাচা আবু তালিবর দায়িত্বে। চাচা আবু তালিবর দায়িত্বে থাকা অবস্থায় আবু তালিবে রসুল্লাহর এত বেশি আদর যত্ন করলাম, অত বেশি মায়া করছেন, কতটুক মায়া করলাম। আবু তালিবরে জিজ্ঞাসা করইল, আবু তালিব তোমার বাতিজারে দেখছি একই বিছনার মধ্যে রাখো, তোমার বুকুর মধ্যে রাখো, আর তোমার একজন ছেলে আব্দুল্লাহর ঘরের বাহিরের রুমে রাখো, তার কারণটাকে বুঝলাম না। ওই সময় আবু তালিবে বর্ণনা করো, হইলা রে বা জানিয়া রাখো আমার বাতিজার প্রতি এত বেশি মায়া, আমার বাতিজার লগে হয়তো খেও লাগতে পারেন, দুশ্মনী করতে পারেন, আমার বাতিজারে মারক না, যদি খেও আমার বাতিজার ছাড়া যদি ছেলেরে খেও যদি মারিলেন অত দুঃখ নাই, তবে আমার বাতিজার উপরে কোনো দাগ ভালাইতে আমি দিতাম না। সুবহানাল্লাহ, কত মায়া সাসার আসলো বাতিজার লাগি, হার লাগি রসুল্লাহর লাগি। দেখো কা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা আবু তালিবে একদিন টান অলৌকিক জিনিস দেখিয়া ভাই আব্বাসর লগে একদিন গল্প আরম্ভ করছেন। হইলা রে বা ভাই আব্বাস,
মাত্র ছোট্ট বয়স রয়েছে, এত কম বয়সের মধ্যে আমার বাতিজার মধ্যে বড় বালা বালা আমি আদর্শ দেখতে পাইলাম। বলে কি? বলে আমার বাতিজার শরীরের মধ্যে কাপড় সব সময় থাকে। একদিন আমি আদেশ করলাম, হইলাম বাতিজা মোহাম্মদ, তোমার শরীর থেকে কাপড়গুলা খুলিয়া তুমি বিছনার মধ্যে ঘুমাই যাও। ও আপনার আর গায়ের মধ্যে জ্যাকেট আছে, আপনার আর গায়ের মধ্যে ইনার আছে, কোট আছে, আমার গায়ের মধ্যে আছে কাপড়, সারা লইয়া খেয়ে বিছনার মধ্যে ঘুমাইনি। জি না, কাপড় নষ্ট হইব না, তুমি কাপড়ের টানে জাবলা জাবলা করে। চাচা আদেশ করছেন বাতিজারে তোমার কাপড় খুলিয়া তুমি ঘুমাও রে বাতিজা। ও সময় রে বাবা আব্বাস হওয়ার লগে লগে আমার বাতিজার মন খান দেখলাম বড় অসন্তুষ্ট, মানে মন খান বেজার। কিছুক্ষণ পরে আমার বাতিজা আমার কথারে ঘুরাইছেন না, বুঝবাইলাম মনো বেজারি। জলদি করিয়া কাপড়টা খুলিয়া বিছনার মধ্যে শুইয়া দ্বিতীয় কাপড় দিতান শরীরটারে ডাকি লাইলা। ও ভাই আব্বাস রে, আমার বাতিজার শরীরটা আমি পুরাপুরি দেখতে পাইলাম না। রসুল্লাহর শরীর সাসায় আবো দেখতেও আড্ডা না, বয়স মাত্র 7 থেকে 8 বছরের ঘটনা হয়, আবো তো নবুয়তির কোনো মাতও নাই। ওই সময় চাচা আব্বাস রে কইছেন, ভাই আমার বাতিজার মধ্যে বড় বালা আদর্শ আমি দেখতে পাইলাম। আর আমার বাতিজা রাত্রিবেলা আমার নিকটে যখন ঘুমায় না, আমি তখন বুঝতে পাইলাম আমার বাতিজার শরীরটা বড় নরম নরম। হাত লাগার পরে আমি বুঝবাইলাম বড় শরীরটা নরম, কিন্তু বাতিজার শরীরটা আমি দেখতে পাইলাম না। আমার বাতিজার মধ্যে বড় বালা আমি আদর্শ পাইলাম। আল্লাহর রসুলের দেহ মোবারক, শরীর মোবারক কেউ দেখতে পারল না অতটুক পর্যন্ত বাবা। যার জন্য নবী এমন এক নিয়ামত আল্লাহ আপনারে আমারে বাবা দান করছেন। ওরে আল্লাহর বন্দেগান, নবীরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনে যদি ফাটাইতা না, তাহলে কুল কায়নাতরে আল্লাহর যাতে সৃষ্টি করতা না। যে নবীরে খাবে দেখলে মানুষের লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করিলাই। বুখারী শরীফের হাদিস, কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি খাবে যদি আমারে দেখুন, সে হালেকে আমি রাসূলুল্লাহরে দেখছে, কারণ আমার সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আর যারা নবীজিরে খাবে দেখবা, এরার লাগি দুজখের আগুন হারাম হারাম হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান, এর জন্য রাসূলুল্লাহর 10 বছর বয়স যেই সময় পূর্ণ হয়ে গেল গিয়া, এর ভিতরের ঘটনা চাচা আবু তালিবে বর্ণনা করলা। এর লাগে আমরা গরমের দিন আসের সামনে বাবা, এক গুঁড়ো মানুষ হকলে শরীর একবারে বাহির করিয়া রাস্তাঘাটে হাঁটন না, একবারে ফেট আর ফিট বার করিয়া হাঁটিত্রা খালি দেখবাই, ইলা সালাম মকরু। আর বেতালে যদি নজর লাগি যায়, নজর লাগবো না কোন চাই নজর লাগবে। নজর কিতা খালি মেয়েরার লাগেনি বলে, জি না, ছেলেরারও নজর লাগে, মেয়েরারও লাগে। কোনো মেয়ে আপনারে নজর দিলাইতে পারে, বাদ নজরে চাইলাইতে পারে। সফলও যদি নজর লাগে, কুমড়ার যদি নজর লাগি যায়, মানুষের শরীরে নজর লাগবে না কোন চাই, নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস। কিছু সংখ্যক মানুষে উঠিয়া কোন যেটা মানুষের নজর দেন, ইটা মানুষরে বুঝি গুমো জনজা করিলে ইও কমি যাইব নজর, বুঝতে ইটা বেহুদা, কোনো কিতাবও নাই। গুমো বুঝিন জিতা মানুষের আরো জনজা আছে এখন চাই মসজিদর লাগি জানাজা, এখন বুঝিন যারা মানুষের নজর দেন, ইটা মানুষের বিশেষ করিয়া চকুত নজর বেশ গুমাই আনলে জনজা করিলিও শেষ নজর মরি যাইব, বুঝাইছেন। ইটা একারে বেকার, ইটা একেবারে বেকার, বেহুদা মাত মানছে বানাইছে। আরেক গুরু এখন বুড়ি সিঁড়িয়া এনে ভাড় তুলে তৈ দিও, ও দেখবার নজর বুঝি না আর কমি যাইব। ইলা যদি বুড়ি ছিড়া লাগাই যদি নজরিয়া বেঠার যদি আর রইবনি বুড়ি যায়, জি না, ইটা বেহুদা মাত। ইটা আসলে বিলকুল কিতাবাদিত নাই, ইটা বেহুদা মাত। আমরা দেশ কিছু মানছে ওলা হয় নজর, ইটা সত্য। কোনো মানুষে আখটা বেনালে চাইলিলে ক্ষতি করিলায়। আমি এক নজরিয়া এক বেটার ঘটনা আপনার সামনে বাবা আনি, আর বাস্তবে ঘটনা, মানুষ দুনিয়ার জমিনও আসলো। এই মানুষটা বৃদ্ধ বয়স্ক ইয়া এখন কমজুরিয়া বিছনার মধ্যে আটকে গেছেন। এন যে তা দেখুন ইটা জ্বলি যায়, নষ্ট হয়ে যায় গিয়া। কোন জায়গার ঠিকানা দিতাম না, নামও কইতাম না, বুঝাইছেন। যে তা দেখুন শেষ। মসজিদের মেসাবে যদি দেখুন আইচনি বেটা আখতা জুয়ার রক্ত, মেসাবে টিফিন বন্ধ করিলে ওলা সময় গেছে। আর ওলা মারাত্মক বেটা দেখলেও শেষ। ডিম দেখিলে যদি আর জীবনে আর ডিম খাওয়া হইতো না।
ওলা অবস্থা নজরি আল্লাহ জানো কিতার লাগি বেটা যেথা দেখে জ্বলি যায় প্রায় বেনালে চাই লিলে আর ও গ্রামের মসজিদের পুষ্করিণীর মধ্যে খুব বেশি জর্মন হইছে জর্মন সেও ফেনা হয় আমরা জর্মন হই বলা না জার্মানি খুব বেশি হইছে মহল্লার কিছু সংখ্যক মানুষ কয়েকজন আছেন একজন মাস্টার আর একজন আরেক নামর এরা একদিন উঠিয়া কইলা মাস্টার সাহেব আমরা গ্রামের পুষ্করিণীর মধ্যে জর্মনগুলা সফা করা আস্থা ফুকর লই লাইছে সামান্য জায়গা বাকি রইছে আমরা অজু ফড়িয়ার পুষ্করিণীর মধ্যে গোসল করার ইলার জায়গা নাই সফা করাইবা কই আস্থা পুষ্করিণী লই লাইছে ওই সময় মাস্টারে উঠিয়া বলে আচ্ছা ঠিক আছে সফা তো করাইতো আর একজন উঠিয়া বলে না আমরা গাঁৱতে একজন বড় ডাট নজরি এনরে দেখাইয়া দেখো না হামো লাগি দিতে পারে বুঝতেছে এই নাকতে এক মাত মাতিলা খোয়া যায় না বেটায় তো যে তা দেখা জ্বালাইলা বুঝতেছেন ও বেটার তোরা দেখাইলা খোয়া যায় না হিন্দার বলে আচ্ছা ঠিক আছে এই বেটা তো প্রত্যেকদিন বেশি জোর আর আশ্রণ নমাজ হয় দিনও আয় তো ও বেটা খাই জোর আইয়ালে মাত তুলি আর ফুকুর বা বালা করে খেয়াল করে দেখাই দিবে বুঝতেছেন হাসাও ভরার দিন ও বেটা আই গেছো আবার পরে মাস্টরে মাত তুলছ না বা আফু করিব কিলা সব হয়তো এগু খেওয়ার খেয়াল করেন না আর গ্রামের আর একজন আসলেন নাম আসলো আজকের মিয়াই নটিয়া কইলা ও বন্দা তুমি তা খেয়াল করো নানি মসজিদ খালি নমাজ আবার যাও মসজিদের পুষ্করিণীর কি অবস্থা হয়েছে তা খেয়াল করো নানি বেটা এদিন বালা করি খেয়াল করি আখতা যেমনে কইছে ইয়ে হাসাও তুই তা কিতে হইল যেমনে ইয়ে কইছে বুঝতে ইয়ে কইয়া বেটা গেছে গিয়া এরা কইতাচ্ছে যাওক বেটা চাইছে দেখা যাক খামো লাগেনি তা বেশ খেয়াল হলো না মাত্র এক সপ্তাহ গেছে না গেছে সপ্তাহটা কি উর্ধে 10 দিনের ভিতরে ই গ্রামের পুষ্করিণীর সারা জর্মন ফসিয়া একবারে নষ্ট হয়ে গেছে গিয়া জর্মন জ্বালাই ফেলাই দিছে বেটা আচ্ছা হই যান ইলা মানুষে যদি জর্মন জ্বালাই ফেলাই দি একটা জর্মনের বা চাইছে ই মানুষে কোনো মানুষের বেতালে বদন বা চাইলে কিতা করবো করছে জ্বালাইলি জ্বলবই না ইলা যদি কোনো পুরুষের যদি চক্ষুত নজর তাকি যায় আর কোনো মহিলা যদি বেহালতে রাস্তার মধ্যে বাজারের মধ্যে মার্কেটের মধ্যে যদি হাঁটেন আর কোনো পুরুষে যদি বেনালে যদি এই মহিলার বা যদি দৃষ্টি রাখিলায় নজর যদি লাগি যায় বেতালে যদি চাইলায় তাহলে মহিলার সারা জীবন একবারে বরবাদ হয়ে যাব গিয়া আর কোনো পুরুষ যদি একবারে খালি গায়ে চলন আর এক পুরুষে যদি দেখে কিবা তো আর এক মহিলা যদি দেখে তাহলে আপনার শরীরে নজর গাড়ি যাইব বরবাদ হয়ে যাবা গিয়া 2 নম্বর রাসূলুল্লাহর সিনাসা কইছে 10 নম্বর বয়স দেখোকা 10 থাকি 40 বছরের ভিতরে নবীজির আর সিনাসা কইছে না 2 নম্বর সিনাসা হওয়ার কারণটা কি 10 নম্বর বয়স থাকি দেখবাই ছেলে এবং মেয়ের জীবনে যৌবনতা আরম্ভ হয়ে যায় কোনো সময় ছেলে মহিলার দিকে আকৃষ্ট হয়ে যায় কোনো মেয়ে আবার ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যায় ওই সময় তারা গুনার দিকে অগ্রসর হয়ে যায় আল্লাহ তার নবীর সিনাসা করাইলা দিলটারে এত পরিষ্কার রোশন করলা নবীজির জিন্দগির মধ্যে 10 থাকি 40-এর ভিতরে আল্লাহর রসুলের কোনোদিন গুনাহগুলা সাদি রইছে না কোনোদিন নবীজি কোনো মহিলাদের প্রতি আকৃষ্ট হইলা না কোনোদিন মহিলাদের সঙ্গে নবীজি অবৈধ কাজ করছেন না এইভাবে সুবুত কোনো দুনিয়ার মানুষ দেখাইতে পারত না পারবো নি কোন চাই জি না পারতা না কিন্তু নবীরে বদনামি বানাইবার লাগি সিড লাগাইয়া চাইলে একবার নবীজিরে নষ্ট করতে আরে দেখছেন না কিছু মানুষে এক মানুষ ভালো হয়ে গেলে কয়েকজন খরে লাগিয়া কইবা এরা নষ্ট করলিতাম ইলে একটা কোনো সময় আইও মানুষের সেও সিড লাগাইয়া হোক সেও আরও কোনো কারণে হোক দেখো কা বিশেষ করিয়া সিড যদি লাগাইতা চাইন সিডানি কিন্তু বালা নাই একদিন আবু জেহেলে পরামর্শ করা আরম্ভ করলো সারার লইয়া জমা হইল আবু জেহেলে কইল রে মোহাম্মদ রে বিভিন্ন ধরনের নাম ডাকিয়া তুমি তার মোহাম্মদ রে নষ্ট করতে পারবাইনি সারা কইলাস বেশ নাম লাগতো না একটা নাম লাগাইবার কাম বলে কিতা নাম লাগাইতা এর মধ্যে একজন উঠিয়া কইলা মোহাম্মদর আহমক শব্দটা লাগাই দে আহমক মানে এনে আন্দু আর একজনে উঠিয়া কইলা রাইন শব্দ লাগাই দে রাইন হইয়া ডাকিমু এইভাবে আরেকজনে কইলা আফতার কইয়া ডাকা আরম্ভ করি দে তাই তো নিঃসন্তান তানরে আফতার কইয়া ডাকা আরম্ভ করিলাই এইভাবে মানুষে কি করলা তারা আবু জেহেলের সৈন্য বাহিনী হলে পরামর্শ করা আরম্ভ করলাম করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাতর বরদাস্ত আইছে না আল্লাহ জিব্রাইল ফরিস্তারে পাঠাইলা ও জিব্রাইল তুমি যাও সাইন জিব্রাইল তুমি জানিয়া রাখো
আমার নবীর দ্বারা যাও গিয়া জানাইয়া দিও। কিন্তু সেই সময়ে নবীর কাছে ওহী নাজিল হইছে, আর নবীজি এখন চাদর গায়ের মধ্যে জড়াইয়া এইভাবে রাসূলুল্লাহ বসিয়া রইছেন। কিছু তার শরীর কম্পন শুরু হয়েছে। জিব্রাইলকে জানাইলা, জিব্রাইল যাও আমার নবীরে গিয়া কইও তার চাদর উড়াখান আমার বড় পছন্দ হয়েছে। ও সময় গিয়া কইসন বলে জিব্রাইল গিয়া কইয়া আমার নবীরে আমি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া আমি তানরে ডাক দিছি। ও বাবা জানিয়া রাখবা, যেমনে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া নবীজিরে আল্লাহ ডাক দিছন, জিব্রাইল আসিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহর যাতে ইয়া